لغتي عربية حسبي بأنك منطقي وبيان. মানসিক প্রস্তুতি। বিয়ের পূর্বে মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। বাবা, আমি বিয়ে করব, এটা কোনো মানসিক প্রস্তুতি নয়। মানসিক প্রস্তুতি হলো সর্বপ্রথম নিজের সাথে এই কমিটমেন্ট করতে হবে, আমি দায়িত্ব গ্রহণে প্রস্তুত। দায়িত্ব বলতে শুধু তাকে আমি আজীবন ভালোবেসে যাব এটা নয়। স্বামী তার স্ত্রীর আর্থিক, মানসিক, শারীরিক সব সমস্যায় পাশে থাকবে, এটাকে মানসিক প্রস্তুতি বলে। একইভাবে স্ত্রীকেও মনে রাখতে হবে সে স্বামীর সহকর্মী হতে যাচ্ছে। পরিবারের কাজকর্মের একটা বড় দায়িত্ব স্বীয় কাঁধে তুলে নিতে যাচ্ছে। মনের মধ্যে এই কথা বদ্ধমূল করে নিতে হবে, আমি এখন কারো স্বামী বা স্ত্রী হতে যাচ্ছি, শীঘ্রই বাবা বা মা হব ইনশাআল্লাহ। সুতরাং আমার কাজকর্ম, চলাফেরা, কথাবার্তার আমূল পরিবর্তন আনতে হবে। একজন পুরুষকে মনে রাখতে হবে, আগে যেমন আমি আড্ডা দিয়ে অনেক রাত করে বাসায় ফিরতাম, এখন তা করলে চলবে না, বরং সময় মতো ঘরে ফিরতে হবে। আগে যেমন সারাদিন বাসায় বসে মোবাইলে গেমস খেলতাম, এখন তা করলে চলবে না। এখন আমাকে সংসারের হাল ধরতে হবে। আগে যেমন আমি ছিলাম খুব দুরন্ত, অস্থির প্রকৃতির, এখন হতে হবে শান্তশিষ্ট, ধীর স্থির। আগে আমি যে কোনো কাজে হুটহাট করে বসতাম, ভুল হলে বাবা তো আছেনই ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখন এমন হলে চলবে না। এখন আমাকে প্রতিটি কাজে পা বাড়ানোর আগে বহুবার ভাবতে হবে, প্রতিটি কাজ করতে হবে বহু চিন্তা করে। এখন আমার কাঁধে একজন মানুষের ভবিষ্যৎ, দায়িত্বের পালে খুব শীঘ্রই আরও একজন এসে যুক্ত হবে ইনশাআল্লাহ। আগে আমি বাবার হোটেলে খেতাম, পরিবারের খরচের জোয়ালটা বাবাই টানতেন। এখন বাবাকে একটু বিশ্রাম দিতে হবে, বিশ্রাম না হোক অন্তত পরিবারের জোয়ালের একটু ভার এবার আমার কাঁধেও নিতে হবে অন্তত। এতদিন প্রত্যেক ঈদে আমার একাধিক নতুন কাপড় কিনতে হতো, এখন আমি পরিবারের দায়িত্বশীল একজন। সবার প্রয়োজন মেটাবার পর যদি সম্ভব হয় তাহলে আমার জন্য নতুন কাপড় কিনবো, অন্যথায় পুরনো কাপড়েই ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে। এতদিন পরিবারের ব্যাপারে হয়তো আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না, কিন্তু এখন বাবাকে জিজ্ঞেস করতে হবে, বাবা আমার ওষুধ আছে তো নাকি আনতে হবে? মাকে বলতে হবে, মা ঘরে চাল আছে তো, আজ দেখি শেষ হয়ে গেছে, আনা লাগবে নাকি? পকেট ফাঁকা থাকুক সমস্যা নেই, প্রয়োজনে টাকার ব্যবস্থা তারাই করবেন, কিন্তু একজন দায়িত্বশীলের মতো আচরণ আপনাকে করতে হবে। দায়িত্ব পালনের পথে একটু একটু করে আগে বাড়তে হবে। অন্যদিকে একজন নারীকে মনে রাখতে হবে, এখন আমি স্বামীর ঘর সামলাতে যাচ্ছি, আমি কেবল তার শয্যা সঙ্গিনী নই, বরং তার জীবন সঙ্গিনী। তার জীবনের সুখ দুঃখগুলোর ভার আমাকেও কিছুটা বহন করতে হবে, আর অন্তরের কষ্টগুলোর উপশম আমায় করতে হবে। এখন হয়তো শ্বশুর বাড়িতে থাকতে হবে, যেখানে যারা রয়েছেন তাদের সাথে মিলেমিশে থাকতে হবে। আমার বাড়িতে হয়তো আপনি প্রিন্সেস ছিলেন, কেননা সেখানে আপনার কোনো ডিউটি ছিল না, সেগুলো আপনার মা সামলেছেন। এখন আপনার মায়ের অবস্থানেই আপনি আরেকটা বাড়িতে নিতে যাচ্ছেন, কাজেই মা যে কাজগুলো করেছেন সেগুলো আপনাকেও করতে হবে। আগে যা মন চাইতো তাই বাবার কাছে বা বড়দের কাছ থেকে চেয়ে নিতেন, কিছু থেকে কিছু হলেই অভিমান করতেন, গাল ফুলাতেন, এখন সে সুযোগ নাও মিলতে পারে। স্বামীর সম্পদের ব্যাপারে আপনাকে হতে হবে সতর্ক ও সচেতন, যেন অহেতুক কাজে তা ব্যয় হয়ে না যায়। আবার স্বামীর কাছে আবদার ও দাবি দেওয়ার ক্ষেত্রেও সামর্থ্যের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। স্বামীর স্বাধীনতার দিকেও সতর্ক খেয়াল রাখতে হবে, তাকে অতিমাত্রায় নিয়ন্ত্রণের চেষ্টা করা যাবে না, যেমন আবার একদম অসচেতনও হওয়া যাবে না। এটা এমন এক গুরুদায়িত্ব যেখানে বিপুল পরিমাণে নারীরা ব্যর্থই হয়ে যায়। কিছুদিন পর যখন মা হবেন তখন তো সন্তানের জন্য জীবনের অনেক স্বাদ আহ্লাদই ত্যাগ করতে হবে। আসলে বিয়ের পর থেকেই কেউ আর ছোট্টটি থাকে না, বয়স যাই হোক, বিয়ে এমন এক দায়িত্ব যা কাঁধে ওঠার পর
সবাই বড় হয়ে যায়, বড় হতেই হয়। সব মানসিক প্রস্তুতি বিয়ের আগেই নিতে হবে। এছাড়া বিয়ের রঙিন স্বপ্ন দেখাকে ফ্যান্টাসি বলে চলে, তা বেশি দিন থাকে না। বিয়ে কোনো মানুষের ফানুসের নাম নয়, বা এটা দিবা স্বপ্নও নয়। বিয়ে একটি ইবাদত, যেখানে জড়িয়ে থাকে পুরো পরিবারের হাজারো দায়িত্ব, আবেগ, অনুভূতি। আমার আপনার একটি ভুল পদক্ষেপ, একটি ভুল সিদ্ধান্ত পুরো পরিবারের ভোগান্তির কারণ হতে পারে। বিয়ের পূর্বে অনেকেই থাকেন বেশ চড়া মেজাজের, কিছু হলেই বাসায় একচোট ঝড় তুলে দেন। আর সেই ঝড় থামে গিয়ে শোকেসের জিনিসপত্রের উপর। মাঝে মাঝে মোবাইল বেচারাও এই ঝড়ের পাল্লায় পড়ে। বাসায় সবাই তাকে সমীহ করে কথা বলে, একমাত্র সন্তান তাই একটু একঘেয়ে টাইপের। আর আবদারগুলো ফেলা যায় নাকি, তাহলেই তো বাসায় তুলকালাম করে ফেলবে। কিন্তু না, আপনি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন, তাই এই মানসিক প্রস্তুতিও নিতে হবে যে বিয়ের পর আগের মতো বাসায় ঝড় তোলা যাবে না, কথায় কথায় খেকিয়ে ওঠা যাবে না, জিনিসপত্র ভাঙচুর করা যাবে না। এখন হতে হবে স্থির, ভাব গাম্ভীর্যপূর্ণ। বিয়ের পর বিভিন্ন অনাকাঙ্ক্ষিত মুহূর্ত সামাল দিতে হবে। কখনো কখনো বউ মায়ের ঝগড়ার মাঝে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে, উভয় পক্ষকেই শান্ত করতে হবে। তখন আপনার উল্টো রেগে গেলে চলবে না, তখন আপনি রেগে যাবেন তো হেরে যাবেন। একইভাবে মায়ে ছেলেতে কিংবা বাবা ছেলেতে ঝগড়া হলে একজন স্ত্রীকেও নিজের দায়িত্ব খুব সতর্কতার সাথে পালন করতে হয়, হয়তো এটাই এক বিশাল কলহের বীজ বপন করে দিতে পারে। বিয়ে আগে বাসার কেউ আপনার কথায় বাধা হয়ে দাঁড়াতো না, বা আপনার কোনো আবদার উড়িয়ে দেওয়ার সাহস করতো না হয়তো। কিন্তু এখন মানসিক প্রস্তুতি নিন, হতে পারে আপনার বিবি আপনার চেয়েও একঘেয়ে টাইপের। আর কথার হেরফের করলেই বাসায় আপনার উপর ঝড় উঠতে পারে। আগে আপনি ঝড় তুলতেন শোকেসের জিনিসের উপর, এখন ঝড় উঠতে পারে আপনারই উপর। মাঝে মাঝে বিবি রাগ করে বাড়ির দিকে হাঁটা দেবে, আবার মাঝে মাঝে তার অভিমান ওটাতেই আপনার ঘাম ছুটে যাবে। তখন কি করবেন? রেগে যাবেন? রাগের মাথায় স্ত্রীকে মারতে শুরু করবেন? তাহলে আপনি হেরে গেলেন, নিজের নাম তাহলে ব্যর্থ স্বামীর খাতায় উঠে গেল। সব সহ্য করার মানসিকতায় এখনই নিতে হবে। স্ত্রীদেরও খেয়াল রাখতে হবে, সকল পুরুষ এক ধরনের হয় না। কেউ কেউ সামান্য অভিমান করলেই গলে যায়, কিন্তু এমন অনেক আনমনা পুরুষ রয়েছেন যাদের উপর অভিমান করলে আপনি যে অভিমান করেছেন সেটাই সে বুঝবে না। আপনার মনে হবে আপনি গাছের সাথে অভিমান করছেন। আবার অনেকের এমন মানসিকতাও রয়েছে যে তার সাথে কেউ অভিমান করলে সে বোঝে না কি করবে। এমন অবস্থায় সে যা করে তা হলো এড়িয়ে যাওয়া। এভাবে এড়িয়ে গেলে বিষয়টা আপনা আপনি হয়তো থিতু হয়ে যাবে। আসলে আল্লাহ তাআলা এক এক মানুষকে এক এক ফিতরাত দিয়ে বানিয়েছেন, এটাই মানব জাতির সৌন্দর্য। সে এমন কেন, অমুক এমন না, এমন করাটা যেন ঐশী কর্মের প্রতি এক প্রকার অভিযোগ হয়ে গেল। আল্লাহ তাআলা যেভাবে ভালো মনে করেছেন ওভাবেই বানিয়েছেন, তাহলে এমন লোকের সাথে মিলেমিশে কিভাবে থাকা যাবে? এটা আসলে ব্যক্তি জীবনে ইজতিহাদের জায়গা। প্রত্যেককেই তার নিজস্ব পারিপার্শ্বিকতা অনুযায়ী ইজতিহাদ বা গবেষণা করে বের করতে হয়। তবে এই ধরনের অধিকাংশ লোকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের যদি বিষয়টা বুঝিয়ে বলা হয়, কষ্টটা শেয়ার করা যায়, তাহলে সমস্যা অনায়াসে মিটে যায়। কিন্তু বাংলা একটা কথা আছে যে বাঙালি নারীর বুক ফাটে তো মুখ ফুটে না, আর যখন ফোটে তখন হয় বিস্ফোরণ। এটা সঠিক অ্যাপ্রোচ নয়, বরং শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এর নীতিতে এগিয়ে আসতে হবে। নিজের কাউন্টার পার্টের সাথে নিজের দুঃখ কষ্টগুলো ধীরে সুস্থে শেয়ার করে তার ভালোবাসা, আস্থা ও সহায়তাকে আদায় করে নিতে হবে। আসলে আমাদের দেশে ছেলেদের একাধিক বিয়ে এবং কিংবা মেয়েদের তালাকের পর পুনরায় বিয়ে এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। ফলে উভয় পক্ষের জীবনেই বিয়ের কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে না। উভয়কেই বুঝতে হবে যে আমরা দুজনই আনাড়ি, ধীরে ধীরে শিখবো ইনশাল্লাহ। আর মানুষ তো ভুল করেই শিখে। বিয়ের আগের জীবন ও পরের জীবন সম্পূর্ণই ভিন্ন। বিয়ের পরে মানুষকে নানা ঝড় ঝাপটার মুখোমুখি হতে হয়। দুঃখ, পেরেশানি, অস্থিরতায় এসে জীবনকে করে তুলতে পারে বিষাদময়।
কিন্তু তখন আপনাকে ভেঙে পড়লে চলবে না। যত বিপদই আসুক না কেন আপনার থাকতে হবে শটান। এখন আবেগে টইটুম্বুর হলে চলবে না, হতে হবে বাস্তবমুখী। পরিবারের কারো কথায় মন খারাপ করে বসে থাকলে চলবে না, রাগ করে দরজা বন্ধ করে থাকা যাবে না। গতকালের মতো আজও আপনাকে মুখ বুজে কাছে যেতে হবে, শত কষ্ট চেপে হাসি মুখে কথা বলতে হবে। মেয়েদের মানসিক প্রস্তুতিটা কিন্তু সবচেয়ে বেশি, কারণ পুরুষ যত টাকাই আয় করুক না কেন ঘর কিন্তু সামলে রাখেন ঘরের মেয়েরাই। পুরুষরা হলেন ঘরের ড্রাইভারের মতো, আর মেয়েরা হলেন সেই ঘরের ইঞ্জিন। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলবে না, ড্রাইভার ছাড়াও গাড়ি চলা সম্ভব নয়। তাদের সবচেয়ে বড় মানসিক প্রস্তুতি হলো এত বছরের চেনা পরিবেশ আর নিজ পরিবারকে দূরে রেখে নতুন এক পরিবেশে গিয়ে নতুন পরিবারকে আপন করে নেওয়ার মানসিক প্রস্তুতি। তাদেরকেই এখন থেকে জীবনের সুখ দুঃখের অংশীদার বানিয়ে নেওয়ার প্রস্তুতি। মেয়েরা স্বাভাবিকভাবেই বাসার সবচেয়ে আদুরে হয়ে থাকে, তাদের আবদারগুলো হয়ে থাকে বেশি, আবার কেউ কেউ বড্ড অভিমানীয় হয়ে থাকে। কিন্তু বিয়ের পর এই মেয়েকেই অনেক আবদার পরিস্থিতি বুঝে মনের মধ্যেই চেপে যেতে হবে। আগে হয়তো নিজের বাসায় একটু বাসনগুলো করতে ঘেন্না হতো, এখন তাকে এসব তো পরিষ্কার করতে হবেই, কদিন বাদে সন্তানের মলমূত্র নিজ হাতে সাফাই করতে হবে। অথচ বিয়ের আগে মানসিক প্রস্তুতি না থাকার কারণে অনেক মেয়েই শ্বশুরবাড়ি এসে ভেঙে পড়ে, মন খারাপ করে বসে থাকে। সবাই এমন নয়, অনেকেই ছোট থেকে ঘরের সব কাজ শিখে যায়। তাদের জন্য বিয়ের পর সবকিছু মানিয়ে নেওয়া অনেকটাই সহজ হয়ে যায়। আবার অনেকের অভ্যাস হলো সকালে ৮টার আগে ঘুম না ভাঙা, তারপর মা এসে টেনে টুনে ঘুম ভাঙান। এ নিয়ে বাসায় প্রতিদিন বকাঝকা শুনতে শুনতে ক্লান্ত। কিন্তু বিয়ের পর এমন হলে চলবে না। এখন ফজরের পর উনুনের আগুনটা প্রথমে আপনাকেই ধরাতে হবে। আগে হয়তো বাসায় বুয়া এসে কাপড় চোপড় ধুয়ে দিতেন, শ্বশুরবাড়ি তো বুয়া নাও থাকতে পারে, তখন নিজের কাপড়, স্বামীর কাপড়, প্রয়োজনে খেদমতের নিয়তে শ্বশুর শাশুড়ির কাপড়ও ধুয়ে দিতে হবে। বিয়ের পরে মেয়েদের সবচেয়ে বেশি যে জিনিসটি সহ্য করতে হয় তা হলো শ্বশুরবাড়ির বিভিন্ন আত্মীয়দের কটু কথা। বাবার বাড়ি থেকে কি দিল, কে কে দেখতে আসলো, রান্না এমন কেন, শরীর এত শুকনা কেন, মাথায় চুল কম কেন, বাবার বাড়ি এত যাওয়া লাগে নাকি, বছরে একবার গেলেই তো হয়। এসব নানা রকম কথা শুনতে হয় মুখ বুঝে। বাবার বাড়ির রাজকন্যা এখানে এসে হয়ে যায় ঘরের বউ। পার্থক্য এটাই যে বাবার বাড়িতে তাকে মন জুগিয়ে চলতে হতো সবার। তার অভিমানের কাছে যেন রাজ্যের ক্ষমতাও নস্যি। কোনো কিছু চাওয়ার আগেই যেন তার সামনে তা হাজির করার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে যেত। অথচ এখন এখানে তাকে চলতে হবে সবার মন জুগিয়ে। এখানে অভিমানগুলো সব আঁচলেই মুছে যায়, কত আবদার হারিয়ে যায় স্বামীর সামর্থ্য না থাকার কারণে। এসব মেনে চলার জন্য বিয়ের আগেই মানসিক প্রস্তুতি দরকার। বোনেরা হয়তো লেখাগুলো পড়ে ঘাবড়ে যাচ্ছেন, ভাবছেন সংসার জীবন এত কঠিন নাকি, কত রঙিন ফানুস উঠছে এখন মনের ভেতর বিয়ে পরবর্তী জীবন নিয়ে। বলে তো কঠিন কিছু না, আবার সহজ নয়। এর সদুত্তর তো ঘরের মা বড় বোনকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। পার্থক্য শুধু এটুকুই, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, পূর্বের অনেক অভ্যাস আবদার পরিবর্তন করে ফেলা। এটুকু যারা করতে পারে তাদের জন্য সংসার জীবন সুখকর হয়ে যায়, আর যারা পারে না তাদের অনেকের জন্য সংসার জীবন মৃত্যু তুল্যই হয়ে যায়। এসব আলোচনায় হয়তো মনে হতে পারে সব সন্তানই ঘরে খুব আদরে পরিবেশে থাকে, আসলে তা নয়। আমরা স্বীকার করি অনেক সন্তানও ঘরে নির্যাতিত হয়, এর পেছনে অনেক ফ্যাক্টরি ক্রিয়াশীল থাকতে পারে। সেই আলোচনায় আমরা যাচ্ছি না, আমরা বরং ধরে নিচ্ছি এমন অনেক ভাই বোন রয়েছেন যারা তাদের পারিবারিক পরিবেশে নির্যাতনের শিকার। বিয়ের জন্য তাদেরও কিছু মানসিক প্রস্তুতির ব্যাপার রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই প্রস্তুতির জন্য পূর্বের আলোচনা যথেষ্ট। এখানে শুধু সামান্য কিছু বিষয় অতিরিক্ত উল্লেখ করব ইনশাআল্লাহ। কেউ কেউ নিজ পরিবারে জুলুমের শিকার হন, সেক্ষেত্রে সে যদি পুরুষ হয় তাহলে বিয়ের আগেই তাকে মানসিকভাবে বুঝতে হবে সে কি যাকে স্ত্রী করে ঘরে আনছে তাকে নিরাপত্তা দিতে সক্ষম হবে, নাকি কেবল মাজলুমের সংখ্যা বৃদ্ধি করতে যাচ্ছে। মনে রাখতে হবে যাকে বিয়ে করেন না কেন ধরে নেওয়া যায় বাকি জীবন তার সাথেই সংসার করতে যাচ্ছেন। একজন নারী তার স্বামীর মাঝেই নিরাপত্তা খোঁজে,
দুনিয়ার যে কোনো জুলুমের সামনে স্বামী হয় তার ঢাল। এখানে স্বামী যদি নিজেই নির্যাতনের শিকার হয়, কিংবা দেখা গেল স্ত্রীর প্রতি হওয়া পারিবারিক নির্যাতন কিংবা জুলুম প্রতিরোধের ন্যূনতম সামর্থ্য, চেষ্টা ও সদিচ্ছাও তার নেই, তখন সেই স্বামী স্ত্রীর চোখে ছোট হয়ে যায়। এর প্রভাব পরবর্তী প্রজন্মের উপরও পড়ে। সন্তানরা মায়ের কাছে বাবা ও তার পরিবারের অত্যাচারের দাস্তান শুনে বড় হয়। ফলে পিতা ও তার পরিবারের প্রতি এক ধরনের ঘৃণা ও বিতৃষ্ণা তাদের মাঝে তৈরি হয়, যা সহজে দূর হবার নয়। এজন্যই আগেই বুঝতে হবে, আমি কি পারবো আমার স্ত্রীকে সব রকম প্রতিকূলতা থেকে রক্ষা করতে। যদি এই পরিবার ও পরিবেশ তা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমার প্ল্যান বি কি, এটা মাথায় রাখা উচিত। আর অবশ্যই প্রাসঙ্গিক ক্ষেত্রে প্রাজ্ঞ ও অভিজ্ঞ ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে যেসব মেয়েরা পারিবারিক পরিবেশে নির্যাতিত হন, তাদের অনেকের মাঝেই আতঙ্ক বিরাজ করে, ফলে স্বামীর সাথে স্বাভাবিক হতে পারেন না। তাদের প্রতি পরামর্শ থাকবে, আতঙ্ক কমানোর চেষ্টা করুন, স্বামীকে আপন করে নিতে চেষ্টা করুন। আগেই একটা ধারণা মনে পোষণ করে বসবেন না, বরং আগে স্বামী গৃহে যান, অতঃপর সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখে সিদ্ধান্ত ও কর্মপন্থা গ্রহণ করুন। যাই হোক, এসব মানসিক প্রস্তুতি ছাড়া যারা বিয়ে করতে যাচ্ছেন, তাদের কাজকে ফ্যান্টাসি না বলে আর কি বা বলার আছে।